এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ভালোবাসা, মহব্বত, ভালোবাসা কথা আলোচনা করছে। আমি যদি আশিকানা তর্জমা করি তাহলে এই আয়াতে কারিমাটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রেমপত্র। প্রেমপত্র ডাইরেক্ট নিজে আইসা দেয় না, কি নিজে আইসা দেয়? কারো মাধ্যমে। আল্লাহ পাক নমাজের কথা ডাইরেক্ট বলছে, রোজা, হজ, যাকাত ডাইরেক্ট বলছে। কিন্তু মহব্বত, ভালোবাসা, প্রেম ভালোবাসার কথা যখন আসছে তখন আল্লাহ পাক পেয়ারা রাসূলকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে বলেন। এরা কার পাগল? এরা কার প্রেমিক? এরা কারে পাইতে চায়? আমি বানাইছি আমার প্রেমিক। আমাকে পাইতে চাবে না, কাকে পাইতে চায়? পাইবে কোথায়? অকলেকাল ইনসান যায়ীফা। আল্লাহ পাক ইনসানকে বানাইছে অতি দুর্বল করে, অতি দুর্বল করে। তো দুর্বল ইনসান আমাকে কি করে পাবে? লামকা পর গর্বানা করে यार ने, লামকা পর গর্বানা করে यार ने, দরবদর মুঝকো ফেরায়া यार ने। আল্লাহর পাগল গুরু আল্লাহকে পাওয়ার জন্য কি কখনো উজানি, কখনো চরমোনাই, কখনো মদনীনগর, যখন যেখানে ওলামায়ে কেরামের, হক্কানি ওলামায়ে কেরামের মাহফিলের কথা শুনে ওখানে দৌড়ায়া যায়, ওখানে দৌড়ায়া যায়। কার কথার মাধ্যমে, কার আলোচনার মাধ্যমে আমি আমার মাওলাকে পাইতে পারি। আর একটু রুমি রহমতুল্লাহ আলাইহি, হামচো মাজনু, হামচো মাজনু বুকু নাম হার খা করা, হামচো মাজনু বুকু নাম হার খা করা, বয়ে মাওলা রাবিয়া বাম বেগুমা। আর একটু রুমি রহমতুল্লাহ আলাইহি এখানে লাইলি আর মজনুর একটা ঘটনা উল্লেখ করছে। লাইলি, মজনুন, মজনুনের নাম ছিল কায়েস। কায়েসের চাচাতো বোন ছিল, সে চাচাতো বোনের প্রেমে পড়ছে। বাড়ি ঘর কিছুই ভালো লাগতো না, পাগলের মতো দেশ দেশান্তরে ঘুরত আর লাইলা লাইলা। একদিন ছেলেদের খেলার মাঠ, খেলার মাঠ তো পরিষ্কার থাকে, গাছ টাছ নাই, তো আঙ্গুল দিয়া কি জানি খেলার মাঠের মাধ্যমে লিখতেছে আর গুনগুন শব্দ করতেছে। স্কুলের ছেলেরা চতুর্দিক দিয়ে ঘিরা ধরছে। এই মাজনু সারা জীবন তো পাগলামি করলে, আজকে দেখি একটা নতুন পাগলামি। তোমার আঙ্গুলের বানাইছো কলম, আর আমার খাতা, আমাদের খেলার মাঠটারে বানাইছো কাগজ। তো আঙ্গুলের কলম বানাইয়া আমাদের মাঠটারে খেলার মাঠ বানাইয়া চিঠি লিখতেছো কার কাছে? কার কাছে চিঠি লেখ? মজনু বলল, গোপ্তে মাসকে নামে লাইলা আমি কোনাম, গোপ্তে মাসকে নামে লাইলা আমি কোনাম, খাতে রে খুদ রাতা সাল্লিমি দেহা। হায় হায়, ও আল্লাহর পাগলেরা কি কয়, কি কয়?
কেন আমি চিঠি লিখি না, আমি আমার হাতের আঙ্গুলকে কলম বানাইয়া, যেহেতু কাগজ কলম নাই, তোমাদের খেলার মাঠটাকে আমি কাগজ বানাইছি, আমি আমার লাইলার নাম লিখি, লাইলার নাম লিখি আর মুখে উচ্চারণ করে লাইলা 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 গুপ্তে মস্কে নামে লাইলা আমি কুনাম খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। আমি আমার প্রেমিকা লাইলার নামটা লিখতেছি আর জপতেছি, এর দ্বারা অন্তরে সান্ত্বনা পাইতেছি। লাইলার নাম স্মরণ করে যদি মজনু অন্তরে সান্ত্বনা পায়, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর আশিক বান্দা, আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর নামের জিকির করে কেন দিলে সান্ত্বনা পাবে না? উযকুরুল্লাহ শাহমা দস্তুরদাত, উযকুরুল্লাহ শাহমা দস্তুরদাত, আন্দরাত দিদ মারা নুরদাত। আল্লাহ পাক কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ। এই বক্তার জন্য গরম পানি লাগে, একটু রং চা লাগে, এটাও কয়া দিত। এখন তো আর সময় নেই, আমি করে দিতেছি। বসা তো আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই আমার বন্ধারা, আমারে ডাকার মতো মাখলুকের অভাব নাই। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা আছে, যত মাখলুক আছে, এমনকি জমিনের প্রতিটি বালিকণা, গাছের প্রতিটি পাতা আমাকে ডাকে, গর্তের পিপিলিকা থেকে নিয়েছে। কিন্তু বন্দা, আমি তাদেরকে বলছি না, তোমাদেরকে বলছি। তোমাদেরকে আমি আমার ভালোবাসার পাত্র হিসাবে তৈরি করছি, তোমাদেরকে বলতেছি তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো। ডাকবাজি কতটুক ডাকবা? উযকুরুল্লাহ যিকরান কাসীর, বেশি বেশি ডাকো। কত বেশি? অপর আয়াতে আল্লাহ পাক বলেন ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা লাগাও, কে কার চাইতে কত বেশি ডাকতে পারো, কে কার চাইতে কত সুন্দরভাবে ডাকতে পারো, কে কার চাইতে বেশি অন্তরের জ্বালা নিয়ে ডাকতে পারো। যদি ডাকতে না জানো, ওই ছোট বাচ্চার কাছ থেকে ডাকাটা শিখো। হ্যাঁ, ছোট বাচ্চা মাকে তালাশ করে পায় না, মা বুদ্ধি করছে, ননদ আসছে বাড়িতে, তো মায়ের একটি মাত্র ছেলে, ছেলেটা মাকে না দেখলে কি করে, কত অস্থির, মায়ের কত পাগল, এটা ননদকে দেখাবে। তো ননদকে কয়, দেখ আমার পাগলটা আমার জন্য কেমন পাগল, একটু দেখ। মা পড়াইছে, মা কি ঘরে দরজার আড়ালে এক জায়গায় পড়াইছে। এখন ছেলে মাকে ডাকে, মা। ঘরে তালাশ করে নাই, দাদার ঘরেও নাই, চাষার ঘরেও নাই, পুকুর ঘাটও নাই, রান্নাঘরেও নাই, মা নাই। কি মা নাই? মাকে পায় না, মাকে তালাশ করে পায় না। হায়া, মাকে না পাওয়ার যে কি বেদনা, ওই বাচ্চা
ওই বাচ্চা এখন কোথাও মা নাই, যাকে জিজ্ঞাসা করে আমরা জানি না। এইবার উঠানের মাঝখানে দাঁড়াইয়া এমন ভাবে ডাকে, বুক ফাটাইয়া, ডাকতে দেরি, চোখের পানি টপ টপ করে পড়তে দেরি নাই। কথা ঠিক কথা ঠিক নেই। ও আল্লাহর পাগল, আল্লাহর আশিক বান্দারা, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি ডাকো, বেশি বেশি ডাকো, বেশি বেশি ডাকো। ডাকতে 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 মাওলার সাথে যখন এমন একটা সম্পর্ক হয়ে যাবে, ঘর সংসার ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, দুনিয়াদারি কিছুই ভালো 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 লাগে না। মাওলাকে কখন পাবো, কোথায় পাবো? ওরা যেই হায় মুঝসে खफा तो नहीं है, ये खटका मेरे दिल से कब दूर होगा। আমার জানা নাই, নামাজ আমি আমার ইচ্ছা মতো পড়তেছি, ইবাদত আমি আমার ইচ্ছা মতো করতেছি, দুনিয়ার জীবন আমি নিজের ইচ্ছা মতো চালাইতেছি। আমার জানা নাই আমার মালিক আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা। ও রাজি है मुझसे, खफा तो नहीं है, ये खटका मेरे दिल से कब दूर हो, ये खटका मेरे दिल से कब दूर हो, ये खटका मेरे दिल से कब दूर होगा। मौला गो, मौला गो, मौला गो, सद हजारों बेशुमारो शाक तू, सद हजारों बेशुमारो शाक तू। মাওলা গো, তোমার পাগলের তো অভাব নাই, তোমার পাগলের তো অভাব নাই। মাওলা আমার তো তুমি ব্যতীত আর কেহ নাই, আমার তো তুমি ব্যতীত আর কেহ নাই। তোরা হামচু বান্দা বায়ুক্তাদ বসে, তোরা হামচু বান্দা বায়ুক্তাদ বসে। মাওলা গো, আমার মতো কোটি কোটি বান্দা তোমার মুহূর্তের মধ্যে তুমি তৈরি করে নিতে পারবা, কিন্তু মাওলা গো, মাওলা গো, মাওলা গো, তুমি ছাড়া আমার তো আর কেউ না, তুমি ছাড়া আমার তো আর কেউ না, তুমি ছাড়া আমার তো আর কেউ। বগো ইয়া রব চেকাই মাছদারি, বজুজ ডালা ওয়াজারি মাছদারি। বগো ইয়া রব চেকাই মাছদারি। মাওলা গো, বলো না কি চাও, আমাদের কাছে কি আছে, তোমাকে কি দিতে পারবো। বগো ইয়া রব চেকাই মাছদারি। মাওলা
তোমার সামনে পেশ করার মতো তো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। মাওলা গো, তো খালি হাতে আসবো তোমার হাতে, তোমার কাছে। মাওলা গো, গভীরভাবে চিন্তা করে দেখলাম, অনেক চেষ্টা করে চোখ দিয়া কয়েক ফোঁটা পানি বাহির করলাম। বজুজ দো কতরায়ে দো চশমে ইয়ারা, বজুজ দো কতরায়ে দো চশমে ইয়ারা। মাওলা গো, চোখের 2 ফোঁটা পানি ছাড়া আর কোনো পুঁজি নাই, আর কোনো পুঁজি নাই, আর কোনো পুঁজি নাই। কিন্তু মাওলা গো, চিন্তা করে দেখলাম, এই 2 ফোঁটা চোখের পানি নিয়েও তোমার দরবারে আসতে পারি না। কেন? এই 2 ফোঁটা চোখের পানি তোমার বান্দারা দেখে ফেলছে। এই 2 ফোঁটা চোখের পানির মধ্যে লোক দেখানো রিয়া এসে গেছে। মাওলা, রিয়াযুক্ত ইবাদত তো তুমি কবুল করো না। বজুজ দো কতরায়ে দো চশমে ইয়ারা, ওয়ালে হাম রিয়া আমিজদারি। মাওলা গো, নামাজ রোজা ইবাদত বন্দেগী সবগুলো ভেজাল। জীবনে 2 রাকাত নামাজ ওয়াসওয়াসা মুক্ত পড়তে পারি না। মাওলা গো, মাওলা গো, মাওলা গো, কি নিয়ে তোমার দরবারে আসবো? ভেবেছিলাম 2 ফোঁটা চোখের পানি নিয়ে আসবো। মাওলা গো, তোমাকে পাওয়ার জন্য একটু কান্নাকাটি করেছিলাম, কিন্তু এই চোখের পানির ভিতরেও রিয়া এসে গেছে। লোকজন দেখে ফেলছে, লোক দেখানো ইবাদত মাওলায় পাক কবুল করে না। মাওলা গো, বলো আমি কি করব? মাওলা গো, বলো আমি কি করব? আমি কি তোমার দরবার থেকে খালি হাতে ফেরত যাব? আমি কি তোমার দরবার থেকে খালি হাতে ফেরত যাব? মাওলা, না 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 না, তোমার দরবার থেকে খালি হাতে ফেরত যাব না। ফকির জমিদারের বাড়িতে কিছু নিয়ে আসে না, খালি ভাণ্ড নিয়ে আসে। বতো ইয়া রব তহি দস্তাম দিন বাস, বতো ইয়া রব তহি দস্তাম দিন বাস, বতো ইয়া রব তহি দস্তাম দিন বাস। মাওলা গো, বিলকুল খালি হাতে তোমার দরবারে এসেছি। আয় আল্লাহ, এই গভীর রাত্রে এই বান্দাগুলো কেন বসে আছে, কি জন্য বসে আছে? প্রত্যেকের দিলের খবর তুমি জানো। মাওলা গো, যাদেরকে তোমার মহব্বত দিয়েছো, মারফত দিয়েছো, আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া দাও। মাওলা, যারা এখনো পায় নাই, যারা এখনো পায় নাই, যারা এখনো পায় নাই, তাদেরকে দিয়া দাও। আয় আল্লাহ, একটা বান্দাকেও খালি হাত ফিরাইয়া দিও, একটা বান্দাকেও খালি হাত ফিরাইয়া দিও না। মাওলা, আমি অসুস্থ মানুষ, আমার বুকে পেসমেকার লাগানো, 13 লক্ষ টাকার পেসমেকার বুকে লাগানো। মাওলা, ঘরে বসে আরাম করার কথা ছিল, তোমার বান্দাদেরকে তোমার দর্দে মহব্বতের কথা শোনানোর জন্য। মাওলা গো, আমার এই সফরটাকে কবুল করিয়া নিও। তোমার সকল বান্দাদেরকে দর্দে মহব্বত নসিব করো। দস্তে বকশা জানে বেশ।